আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম ফুলকপি আলু দিয়ে সরপুঁটি মাছ বড়ি দিয়ে রান্নার রেসিপি। অত্যন্ত লোভনীয় মজাদার রেসিপি। দেখতে পাচ্ছি ফুলকপি আলু পিস পিস করে কেটেছি। বড়ি মাছ দিয়ে ভেজে রান্না করা হবে। খেতে অত্যন্ত মজাদার, লোভনীয়, খুবই টেস্টফুল একটা রেসিপি। গরম ভাতের সাথে খাওয়া হবে, রুটি দিয়ে খাওয়া যায়, পরোটা দিয়ে খাওয়া যাবে, এমন একটা রেসিপি। ফুলকপি আলু শীতের সিজনে পাওয়া যাচ্ছে, এটা খুবই লোভনীয়, একবারে টাটকা পাওয়া যাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজাদার, টেস্টফুল। সরপুঁটি মাছটা পিস পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বড়িটা দুইটায় বড়িটা ভেজে নেব, আর লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে ভেজে নেব। মশলা দেওয়া হবে। উপকরণগুলি হলো পেঁয়াজ, মরিচ কুচি, ধনেপাতা কুচি, বাটা মশলা, গুঁড়া মশলা সবই দেওয়া হবে। আদা বাটা লিটার চামচ 1 চামচ, পেঁয়াজ বাটা লিটার চামচ 1 চামচ, জিরা বাটা লিটার চামচ 1 চামচ। তার সঙ্গে দেওয়া হবে গুঁড়া মশলা লিটার চামচ 1 চামচে মরিচের গুঁড়া, 1 চামচে ধনের গুঁড়া, হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে রেসিপি করা হবে। সঙ্গে তেজপাতাও দেওয়া হবে। টমেটো দিয়ে রেসিপিটা করা হচ্ছে। খেতে অত্যন্ত লোভনীয়, টেস্টফুল। লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে ভেজে নিব। সবের তেল দিয়ে ভাজা হচ্ছে, মাছ দিয়ে দিয়েছি, এপাশে বলতে ভেজে নিব। দইটা হচ্ছে মেখা ভেজে নিব। মাঝে হিটে রান্না করা হচ্ছে। এপাশে তো উল্টিয়ে ভেজে নিচ্ছি। সেম বড়িগুলো এভাবে উল্টিয়ে ভেজে নিব। বড়ি দিয়ে দিচ্ছি, বড়িটাও ভেজে নিব, উল্টে এপাশ ওপাশ ভেজে নিব। লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। ফুলকপিটা একটু সামান্য তেল দিয়ে ভেজে নিব, আলুটা এভাবে ভেজে নিব। ফুটকো ভেজে নিয়েছি, এভাবে আলুগুলো একটু ভেজে নিব। আলুগুলাও সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। এপাশ থেকে তুলতে ভেজে নিব। আলুকে ভেজে নিলাম, এবার নামিয়ে ফেলবো। সবই তেল দিয়েছি, লিটার চামচে 2 চামচ দিয়ে পেঁয়াজ দিয়েছি। লালচে হলে মশলা দিয়ে দিব। কালো জিরা দিয়ে দিব, গোটা জিরা দিয়ে দিব, কালো জিরা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করা হবে। লিটার চামচ জিরার গুঁড়া, 1 চামচ রসুন বাটা, লিটার চামচে 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, লিটার 1 চামচ ধনের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য তেজপাতা দিচ্ছি। সামান্য পানি দিয়ে কষানো হচ্ছে। বড়ি দিয়ে দিব, বড়ি দিয়েছি, ফুলকপি দিয়েছি, একসাথে কষানো হবে। আলুটা দিয়ে দিব, আলু দিয়ে দিলাম, দিয়ে একসাথে কষানো হবে। মশলা কষানো হচ্ছে, উল্টে পাল্টে কষানো হচ্ছে। যত কষানো যাবে তত ভালো লাগবে। সামান্য পানি দিয়ে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ দূর হবে, খেতে অনেক টেস্টফুল হবে। আমি এবার আর একটু পানি দিব, দিয়ে আবার কষানো হবে। ঢাকনা দিয়ে দিলাম, 2 মিনিট পর আবার নাড়াচাড়া করা হবে। মাছ দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, বড়ি আগে তো দেয়াই আছে, মরিচ দিয়ে দিচ্ছি, ধনে পাতা, টমেটো দিয়ে দিব, জিরা ভেজে গুঁড়া করেছি সেটা দিয়ে দিব। আরও একটা স্পেল গন্ধ আসবে, খেতে আরও সুস্বাদু হবে। যারা ফেসবুক দিয়ে দেখছেন তারা ফলো দিবে, যারা ইউটিউব দেখছেন তারা সাবস্ক্রাইব বেল বাটন অন করবেন, পরে নোটিফিকেশন ভিডিও যদি দেখতে পাই লাইক করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। চাল কুমড়া বড়া দিয়ে সরপুঁটি মাছ দিয়ে রান্নার রেসিপি, ফুলকপি আলু দিয়ে রান্নার রেসিপি। রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। দুর্দান্ত মজাদার একটা রেসিপি, গরম ভাতের সাথে খাওয়া হবে। খেতে কিন্তু খুবই টেস্টফুল। একবার খেলে আবার খেতে ইচ্ছা হবে এমন রেসিপি, বড়ির রেসিপি।
অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।